কিরে রাকিব, জয়েন হইছস? আচ্ছা। তো আগেই কই দিয়েছে, আমি এত পারি না বা বুঝাইতে তো পারি না। যতটুকু পারি আমার নিজের অনেক মানে বুঝতে অনেক ভুল হইতে পারে। যতটুকু আমি নিজে বুঝি অতটুকু জাস্ট বোঝানোর ট্রাই করব। যদি ভুল থাকে তাহলে দেখাই দিস, মানে যে এটা এখানে ভুল, তাহলে অবশ্যই আমারও শেখা হইব, তোদেরও শেখা হইব। তো আমি চাইতেছি যে ফার্স্ট থেকে শুরু করতে, মানে প্রথম থেকে জাস্ট ফার্স্ট মানে মেলক থেকে ডাইরেক্ট যাইতে আর কি, মেলক থেকে আস্তে আস্তে স্ট্রাকচারের দিকে যাইতে। তো আমরা আমার স্ক্রিন দেখা যাইতেছে? হ্যালো? হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। জি স্যার, জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। তো আমরা ফার্স্টে মানে জাস্ট ডাইনামিক মেমোরি ডাইনামিক মেমোরি এলোকেশন থেকে শুরু করি আর কি। তো আমরা তো আগে অ্যারে দিয়া কাজ করতাম না। তো আমরা যে মানে অ্যারে দেয়া মেমোরি সাইজ নিতাম, মেমোরির একটা অ্যাক্সেস নিতাম। ওরকম ভাবে আমরা যদি আহ, একটা অ্যারে ক্রিয়েট করি। একটু বেসিক থেকে বুঝাইলে ভালো হয়। বেসিক থেকে যাইতেছি, আমি তোরা যাইতেছি। ধর আমরা আগে তো অ্যারে নিয়ে কাজ করতাম না, আগে তো আমরা অ্যারে দিয়ে মেমোরি সাইজ ওইগুলো ডিক্লেয়ার করতাম, ওইখানে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করতাম। তো আমরা কি জন্য ডাইনামিক মেমোরি এলোকেশন দরকার পড়লো? তো আমরা যখন অ্যারে ইউজ করি, অ্যারে কিন্তু আমরা এখানে একটা আমরা মেমোরি সাইজ দেই। এই যে পাঁচ দিয়ে মানে আমি একটা 5 ঘরের ইন্টের মানে 4 বাইট করে আমার মনে করো তো এই জায়গা দিতেছে আর কি। 4 বাইট করে জায়গায় প্রত্যেক একটা প্রথমটার অ্যাড্রেসের মধ্যে আমরা রাখলাম 12 154। এই যে আমরা অ্যারে ক্রিয়েট করতেছি, মানে প্রত্যেকটা যাইতেছি প্রত্যেকটা কিন্তু একসাথে, মানে এর মধ্যে কোনো মানে তুই কোনো কিছু করতে পারবি না। ধর আমরা যখন অ্যারে ক্রিয়েট করতেছি তখন ধর মানে ডাইনামিক লোকেশনটা এমন সময় দরকার পড়ে আমার। এই ধর আমার কোনো একটা মানে স্কুল আছে, স্কুলের মধ্যে আমি স্টুডেন্টের নিতেছি আর কি, ভর্তি নিতেছি। তো আমি এমন একটা প্রোগ্রাম ডিজাইন করলাম অ্যারে দিয়া। তো এই দেখা গেল আমি 100 জনের একটা মানে অ্যারে ক্রিয়েট করলাম যেখানে স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য। তো দেখা গেল ওই স্কুলে মাত্র 20 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমি যে অ্যারে ক্রিয়েট করলাম 20 জনের, তো আর যে আমার 80টা জায়গা ফাঁকা রয়েছে ওই জায়গাটা ওয়েস্ট অফ মেমোরি রয়েছে না? এছাড়াও ধর আমি আমি ধর স্কুলের মধ্যে আমার দরকার, আমি 100 জনের একটা 100 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করলাম যেখানে মানে 100 জন আয় ভর্তি হবে, কিন্তু আমার স্টুডেন্ট আসছে 150 জন। এখন আমি যখন একটা প্রোগ্রামটা রান করব, তখন কিন্তু অ্যারের মধ্যে যে আমার আছে, যে সাইজটা আছে ওইটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, 100 জন থেকে আর 150 জনে নিয়ে যেতে পারবো না। তো আমার যে মানে রান টাইমে আমি কোনো কিছু করতে পারবো না, একবার যদি প্রোগ্রাম আমি রান করে দিই তখন এরপরে আর কোনো কিছু করা যাবে না। তখন এই জায়গাতে আমরা হচ্ছে কি ডাইনামিক মেমোরি এলোকেশনটা ইউজ করি। ডাইনামিক মেমোরি এলোকেশনটার মধ্যে আমরা ইউজ করি হচ্ছে তোর, ধর এটা ছিল আমার একটা অ্যারে। এই অ্যারের মধ্যে তোর প্রতি ইনটাইপের একটা অ্যারে নিলাম, প্রত্যেকটা 4 বাইট করে নিছে আমার, এই যে 1000 1004 প্রত্যেকটার মধ্যে 10 10 মানে মান বিভিন্ন নিছে আর কি। কিন্তু যখন মনে করো এর থেকে আমার বেশি জায়গা ধরবো বা এর মধ্যে যদি আমি কোনো ডাটা এন্ট্রি করতে চাই তখন কিন্তু আমি কোনো এন্ট্রি করতে পারবো না। তো সেই জায়গাতে মনে করছো আমাদের ডাইনামিক মেমোরি এলোকেশনটা দরকার পড়ে। তো আমরা ডাইনামিক মেমোরি এলোকেশনের কিছু বিল্ট ইন ফাংশন আছে। বিল্ট ইন ফাংশনের মাধ্যমে আসলে আমরা এই ধরনের কাজগুলো করতে থাকি। তো এই ডাইনামিক মেমোরি এলোকেশনে কয়েকটা বিল্ট ইন ফাংশন থাকে। তো এছাড়াও যদি আমরা কিল্লিগা যিনি কয় মানে ডাইনামিক মেমোরি এলোকেশন বা ম্যালক গুলো ইউজ করি, এটার একটা বড় কারণ হয়েছে আমরা যে নর্মালি যে অ্যারেটা নিই, ধর আমরা এখানে যে অ্যারেটা আছে অ্যারেটা যখন আমরা নিই, আমরা একটা র্যাম আছে না, র্যামের যে মেমোরি থাকে মেমোরির মধ্যে মূলত দুই ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে হিপ, একটা হচ্ছে স্ট্যাক। তো আমরা যে যে নর্মাল অ্যারে গুলো ইউজ করি না, লোকাল যে ভেরিয়েবল গুলো ইউজ করি বা যেমন লোকাল যে ফাংশন গুলো ওইগুলো আমাদের স্ট্যাকের মধ্যে থাকে। স্ট্যাকের স্ট্যাকের যে মানে সাইজ আছে না ওইটা খুব সীমিত। এই ধর 1 থেকে 8 এমবির মতো বা এর থেকে ছোট থাকে। কিন্তু ধর আমি যদি একটা বড় একটা প্রোগ্রাম লঞ্চ করি বা কোনো কিছু যেটার সাইজ অনেক বড়, তখন কিন্তু আমি অ্যারে দিয়ে কাজ করতে পারবো না, তখন আমার ডাইনামিক মেমোরি বা তার থেকেও বড় জায়গা দরকার। তখন আমার হচ্ছে কি লাগে,
হিপ লাগে, কারণ হিপের মধ্যে থেকে তোর হিপে এমন একটা ডিজাইনে অনেক বিশাল জায়গা নিয়ে আমরা কাজ করতে পারবো, বিশাল বড় একটা কাজ করতে হলে ওইগুলার জায়গাগুলো আমরা হিপ থেকে ইউজ করতে পারবো। কারণ আমরা যদি হিপের মধ্যে কাজ করতে চাই তখন হচ্ছে আমাদের ম্যালক বা ডাইনামিক মেমোরি এলোকেশনটা লাগে। তো হিপের আমরা যখন অ্যারে ইউজ করি তখন লোকাল ভেরিয়েবল গুলো স্ট্যাকের মধ্যে হয়, কিন্তু হিপের যদি আমরা অ্যাক্সেস করতে চাই বা হিপের মধ্যে যদি আমরা মেমোরি নিতে চাই তাহলে আমাদের পয়েন্টার লাগে। এই যে এন থেকে তোর পয়েন্টারের কাহিনী শুরু হয় আর কি, যে কি লিগে আমরা ডাইনামিক মেমোরি এলোকেশন ইউজ করি, পয়েন্টার ইউজ করি, যাতে মনে করো আমরা যখন বড় কোনো প্রোগ্রাম রান করি বা কোনো এমন কিছু রান করি যেটার জায়গা অনেক বেশি লাগবে, তখন ওই যে জায়গার যে দরকার বা আমার রান টাইমের সময় আমি যদি নতুন কোনো কিছু যোগ করতে চাই বা কোনো কিছু ডিলিট করতে চাই, তো অনেক সবকিছু কিন্তু আমরা এই হিপের অ্যাড্রেসটা করার জন্য আমরা পয়েন্টার ইউজ করি বা ডাইনামিক মেমোরি এলোকেশনটা ইউজ করি। তো ডাইনামিক মেমোরি এলোকেশনের আহ, একটা বিল্ট ইন একটা হেডিং হচ্ছে কি এসটিডি এলআইবি, এটা হচ্ছে তো ডাইনামিক মেমোরি এলোকেশন আমরা যে ম্যালক ইউজ করি না, ওইটা যদি তুই নর্মালি ম্যালক লো তাহলে এখানে এরর দেবো। তো আমরা এটার জন্য একটা হেডার ফাইল ইউজ করি, এটা হচ্ছে ইনক্লুড এসটিডি এলআইবি। তো আমরা নর্মালি যে ম্যালকের যে একটা আছে, স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হচ্ছে সিনট্যাক্স হচ্ছে আমরা ইন্ট তার পিটিআর ইকুয়াল টু এটা হচ্ছে তোর মেলক যে আমরা ফাংশনটা ইউজ করি এটার মেইন একটা সিনটেক্স। এই সিনটেক্সটার মধ্যে কি কি আছে, এনে যে আমরা ইন্ট লিখলাম, সাইজ অফ ইন্ট লিখলাম, এখানে হচ্ছে কি আমি কত সাইজের জায়গা চাই। ধর আমার ইন্টেজার তো মনে করো 4 বাইট করে নেয়, ফ্লোট আরো মানে এরকম নেই, প্রত্যেকটার যে আছে সাইজ আছে, এখানে আমি সাইজ লিখলাম, মানে সাইজ উল্লেখ করে দিই যে আমার কত সাইজের জায়গা লাগবে। এটা হচ্ছে এই জায়গাটা বোঝায়। আর এরপরে যে এটা আমি করতেছি, এটার হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং কি, যে আমি এখানে মানে যেই টাইপের সাইজ নিতেছি এখানে আমি ওই টাইপেরই মানে টাইপ কাস্টিং করে দিতে, যাতে এই টাইপেরই ওইটা করে আর কি। আর আমরা জানি কি যে মেলক হচ্ছে কি আমরা একটা স্টার্টিং অ্যাড্রেস দেয়, একটা স্টার্টিং অ্যাড্রেস দেয়, আমার কতটুকু জায়গা দরকার ওই জায়গা অনুযায়ী একটা স্টার্টিং অ্যাড্রেস। এখন যদি আমরা একটা অ্যাড্রেস রাখতাম তাহলে অবশ্যই আমাদের একটা পয়েন্টার দরকার পড়বো। তো আমরা যদি এই অ্যাড্রেসটা আমরা কোন একটা জায়গায় রাখতে চাই, আমরা একটা পয়েন্টার দরকার পড়ে, এর লিগে আমরা একটা পয়েন্টার নিলাম। এনে যে পয়েন্টারটা নিলাম পিটিআর, এই পিটিআরটাই অবশ্যই হইব এখানে যে ডাটাটা নিলাম ওই ডাটার অনুযায়ী যে টাইপটা হইব ওইটা ওইখানে নিতে হইব। এটা হচ্ছে ম্যালকের বেসিক স্ট্রাকচার। তো আমরা যে লিঙ্ক লিস্ট ক্রিয়েট করি বা কোনো একটা ক্রিয়েট করি, তো যখন একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যেতে হয় বা একটা মনে করো নতুন একটা নোট ক্রিয়েট করে নতুন একটা সবকিছু করতে হয়, তখন আমরা সবকিছুর লেগে ম্যালক ইউজ করি। ম্যালক আমরা একটা স্টার্টিং অ্যাড্রেস দেয়, ওই অ্যাড্রেসটা আমরা একটা পয়েন্টারের মধ্যে রাখি, ওই পয়েন্টারটা দিয়ে পরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করি। তো আমরা যদি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে চাই ফার্স্টে আমাদের একটা স্ট্রাকচার ক্রিয়েট করানো লাগবে, তাই আমরা ফার্স্টে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে নিতেছি। ফার্স্টে আমরা নোড নামে একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম, ঠিক আছে। ফার্স্টে আমরা নোড নামে একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম। স্ট্রাকচারের মধ্যে আমরা একটা মানে যে কোনো ডাটা রাখতে পারি, এক বা একাধিক যত ইচ্ছে যা ইচ্ছে তাই সেই সমস্ত ডাটা বা সেই টাইপের ডাটা রাখতে পারি। তো আমরা ইন্টিজার ডেটা টাইপ একটা নিলাম। আরেকটা হচ্ছে কি আমরা সেলস রেফারেন্স স্ট্রাকচার নিব, মানে যেই স্ট্রাকচারটা আমরা নিজেরই ওইটারই পয়েন্ট করবো আর কি। স্যারে যে বুঝেছিল যে সেলস রেফারেন্স স্ট্রাকচার, ওই রকম ভাবে আরেকটা সেলস রেফারেন্স স্ট্রাকচার থাকবে। সেলস রেফারেন্স স্ট্রাকচার ছাড়া মনে করো আমরা কোনো কিছু পয়েন্ট করতে পারবো না, মানে এই ধরনের আর কি। তো আমরা যদি আরেকটা স্টাক স্টাক যে রেফারেন্স যে স্টাক ইয়েটা হইব, রেফারেন্স স্ট্রাকচারটা হইব, এটা অবশ্যই এই যে এটা নিলাম স্টাক নোটটা নিলাম এটার মতো সেম অনুযায়ী হইতে হইব। তো আমরা লিখলাম স্টাক নোট, স্টার্ট দেওয়া নেক্সট লিখে দিলাম। তো আমরা আমরা কি করলাম,
আমরা লিঙ্ক লিস্ট তৈরি করার জন্য ফার্স্ট আমরা একটা স্ট্রাক নোট নামে একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম। স্ট্রাকচারের মধ্যে একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ রাখলাম, আর একটা সেলফ রেফারেন্স স্ট্রাকচার রাখলাম, যেটা নেক্সট নামক একটা পয়েন্টারের নেক্সট নাম দিয়ে এটা রেখে দিলাম আর কি, মানে পয়েন্ট করে দিলাম এটা। এখন হচ্ছে যে আমরা মেলক দিয়ে কিভাবে একটা নোট ক্রিয়েট করতে পারি। মানে আমরা যখন কোনো একটা কিছু মানে নোট ক্রিয়েট করি বা মানে প্রত্যেকটা জিনিস করি, সবকিছু করার লাগে আমরা একটা নোট ক্রিয়েট করার লাগে। তো প্রত্যেকবার আমরা নোট ক্রিয়েট করার লাগে আমরা মেলক ইউজ করব। তো আমরা যদি এমন একটা নোট ক্রিয়েট করতাম চাই, আমরা নিলাম মেলক। তো মেলকের মধ্যে আমরা যে সাইজটা নেব, মেলকের মধ্যে আমরা যেই টাইপের সাইজটা নিব ওটা কোন টাইপের হইব, সেটা হইব হচ্ছে স্টাক নোট টাইপের। কারণ কি আমরা চাইতেছি স্টাক নোট টাইপের একটা নোট ক্রিয়েট করতাম, যেটার মধ্যে মানে একটা মানে অ্যাড্রেস, নতুন একটা স্টার্টিং অ্যাড্রেস ক্রিয়েট করতাম। তো এখানের মধ্যে যেই টাইপটা হইব এটা অবশ্যই স্টাক নোট টাইপের হইব। তো আমরা এখানে লিখতেছি এই জন্য স্টাক নোট। এরপর আছে আমরা এর সামনে টাইপ কাস্টিংটা। যেহেতু আমরা যে স্টাক নোট টাইপের ইয়ে নিতেছি, তাহলে অবশ্যই আমাদের স্টাক নোট টাইপেরই টাইপ কাস্টিং করে দিতে হবে। তো আমরা যদি এখানে স্টাক নোট টাইপের করি, এই যে আমরা কিন্তু এখন একটা একটা মেলক দিয়ে একটা মানে নোট ক্রিয়েট করে ফেলছি। স্টার্টিং অ্যাড্রেস মেলক দিয়ে একটা স্টার্টিং অ্যাড্রেস দিচ্ছে, যেটা আমরা একটা নোট ক্রিয়েট করে ফেলছি। এই একটা মেলক কিন্তু আমরা একটা স্টার্টিং অ্যাড্রেস দেয়, যদি আমরা একটা স্টার্টিং অ্যাড্রেসে যদি আমরা একটা রাখতাম সেই কোনো জায়গায়, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা পয়েন্টার দরকার পড়বে। এখন আমরা যখন আগে যখন আমরা মেলকের মানে বেসিক সিনট্যাক্স দেখতেছিলাম, তখন কিন্তু আমরা যে স্ট্রাকচারটা নিয়েছিলাম, মানে যেই টাইপের আমরা সাইজ অফ এর মধ্যে যেই টাইপের ইয়েটা নিতেছি, ওই টাইপেরই কিন্তু আমরা নিছিলাম হচ্ছে পয়েন্টারটা। তো এখানেও আমরা যে মেলক যে অ্যাড্রেসটা দিতেছে, এই অ্যাড্রেসটা যদি আমরা একটা পয়েন্টের মধ্যে রাখতাম চাই, যে পয়েন্টারটা আমরা ক্রিয়েট করবো ওই পয়েন্টারটা অবশ্যই স্টার্ট নোট টাইপেরই পয়েন্টার হইতে হবে। তো আমরা লিখলাম স্টার্ট নোট। তো আমরা কি করলাম, আমরা মেলক দিয়ে একটা অ্যাড্রেস ক্রিয়েট করলাম, স্টার্ট নোট টাইপের একটা নোট। নোট তো একটা ক্রিয়েট হয়েছেই, মনে করো মেমোরিতে একটা জায়গা মানে সৃষ্টি হয়ে গেছে। মেমোরিতে একটা জায়গা সৃষ্টি হয়েছে, যেটার মধ্যে আমরা ডাটাও রাখতে পারলাম, আর একটা সাথে একটা ইয়ে ক্রিয়েট হইলো, যেটার মধ্যে আমরা একটা মানে পয়েন্ট সেলফ ইনফরমেশন একটা পয়েন্টার এরকম রাখতে পারবো আর কি। তো ফার্স্টে আমরা হেড নামে একটা পয়েন্টার ক্রিয়েট করলাম, পয়েন্টারের মধ্যে মেলক দিয়ে একটা অ্যাড্রেস ক্রিয়েট করলাম। এটা কি করছে, আমরা এটা কি করছে এখানে মনে করো একটা নোট ক্রিয়েট করছে। এই নোটটার একটা অ্যাড্রেস আছে, হেড আছে একটা অ্যাড্রেস, এটার একটা অ্যাড্রেস আছে, ধরলাম 2 1 2 1, এর একটা অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে নোটের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে নেক্সট। এই যে মেলক দিয়ে আমি একটা অ্যাড্রেস ক্রিয়েট করলে একটা নোট ক্রিয়েট করলাম, যেখানে আমাদের এই যে নোটটার দুইটা অংশ আছে, এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমরা কি করলাম হেডের মধ্যে রেখে দিলাম। কারণ আমি লিখছি যে হেড, এই হেডের মধ্যে আমরা 2121 রেখে দিলাম, মানে এটা এটার মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, হ্যালো। ইন্টিজার ডাটা নিলাম, ইন্টিজার ডাটানোর কারণ ইন্টিজারটা ক্যালকুলেট করে লিখি ভাই, তারপরে স্ট্রাক। হ্যাঁ, এই যে আমি যেরকম করে করতেছি না, এরকম করে পড়ো শেষে। এইখানে দেখো, এইখানে দেখো, ওই যে তোমাকে এইটা বুঝাই দিয়ে দাও, কলমটা দাও। এটা এটা কেউ শেষে। কি কিছু বলছো? হ্যাঁ, হ্যালো। এই যে আমি এই একটা নোট বানাইছি দেখো, সিয়াম। এই নোটের আমি এই লাইন দিয়ে আমি এই নোটটা বানাইছি, এই লাইন দিয়ে আমি এই নোটের ডাটা দিছি, এই নোটের ডাটা দিছি 17। আর এই সিয়াম। নোটের নেক্সট, এইটা হলো নেক্সট,
এখানে আমি দিছি হলো নাল। ওকে, এখন দেখো আমি আরেকটা নোট বানাইছি বি। এই বি নোট, এই বি এই ধ্রুব, হ্যাঁ হ্যাঁ ক। ধ্রুব কে আছো? হ্যাঁ হ্যাঁ ক, বল বল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যায় না? হ্যালো। ধ্রুব, ধ্রুব, ধ্রুব। হ্যাঁ বল তুই। এরা কি আমার কথা, রাফি আমার কথা শোনোস? এই আমার ল্যাপটপে চার্জ নেই তো, আমি ল্যাপটপে দেখতেছি, আমি একটু লিভ নিচ্ছি আর কি, সেই জন্য বলতেছি আর কি। আমার আমার এখানে ল্যাপটপে চার্জ নেই, একেবারে লো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি সে মানে আমি ধ্রুব, বলছি যে আমার ল্যাপটপে হ্যাঁ হ্যাঁ বল বল। চার্জ ক্লাসটা কিসের নেই, আজকে? আমি লিভ স্যার, নিচ্ছি আর কি। ওই ক্লাসটার ইয়ে না, মনে হচ্ছে বিটুলে আমরা যে ল্যাব ছিল না, তো ওইটা হচ্ছে স্যারে অনেকটা বুঝাইতেছে, তো অনেকে বুঝতেছি না। তো ক্লাসের মধ্যে স্যারে আমাদের তিনজনকে বলছিল যে আবার এটার উপরে ক্লাস নিতে আর কি। মনে হচ্ছে আমরা যাই বুঝি তা আবার স্যার মানে আমরা যাতে ফ্রেন্ডরা বুঝাই দিই আর কি। তো চাঁদ তারপরে রাকিবের ক্লাস নেওয়ার কথা আছে না আর কি। তো ওই ক্লাস নেওয়াটা স্যার কাছে যে নিত, হেরা দুজন নেয় নাই। আর আজকে আমার ডেটা ছিল না, আমি মোটামুটি যাই বুঝে এটাই কইতেছে আর কি। কি মানে স্ট্যাক স্যারের কি স্ট্যাক করেছিল তোদেরকে? না স্ট্যাক করেছে না, ওটা জাস্ট আমি বুঝাইতেছি আর কি, আমার বুঝে থেকে আর বুঝাইতেছে। ও আচ্ছা, আমিও তো স্ট্যাক নাকি না না বলছি। ওইরকম বুঝে না, স্ট্যাক জাস্ট ওইটা তোর হিপের পয়েন্টার দেওয়া ইয়ে করে, তো ওইটাই জাস্ট বলছিলাম এমনি just বোঝার জন্য কি জন্য স্যারে ইউজ কি করতে। দেখে তোদেরকে লাস্ট ক্লাসে কি দেখেছিল স্যার? আমাদেরকে তো ওই যে এইগুলাই দিয়েছে যে ইয়া মানে ধর ফার্স্টে কোনো নোট অ্যাড করা যায়, লাস্টে কোনো নোট অ্যাড করা যায়, এগুলাই দিয়েছিল। আচ্ছা, ডিলেশন কিছু তোদের দেখাইছে? না না ডিলেশন দেখায়নি। তোদের থাকা ম্যান্ডেটরি জাস্ট না এরকম কিছু না, মানে স্যার কইছিল বুঝতে যে পারছি, জাস্ট ইনসারশন দেখাইছে স্যার, তাই তো? হ্যাঁ 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 ইনসেপশন বুঝতে দিয়েছে পারছি। দুই জায়গায় উপরে নিচে। তোদের থাকা ম্যান্ডেটরি, যারা বি2 আছিল এরা বলছে যে ম্যান্ডেটরি, আর অন্য কেউ না থাকলে হয়। আচ্ছা, বুঝতে এরকম পারছি, আর ঠিক আছে। মোটামুটি আমি তো বুঝতেছি না। হ্যাঁ, হুম। আচ্ছা দেখ কি বুঝি যায়, একটু বুঝানোর ট্রাই করি। কি বুঝ মানে কি বলছস? বুঝলাম না। মানে বলতেছি যে মানে তোদের থাকা ম্যান্ডেটরি না আর কি, বি2 ল্যাব যারা আছে না এদের থাকা ম্যান্ডেটরি। স্যারে লিঙ্ক দিয়ে দিছে, বলছিল যে ওইটা গ্রুপে আমি দিয়ে দেব না, সবাই দেখলে দেখুক। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা। তো আমরা আসছিলাম হচ্ছে এই জায়গাতে। তো আমরা কি করছি, একটা মেলক দিয়ে একটা অ্যাড্রেস ক্রিয়েট করছি, অ্যাড্রেসে স্টাক নোট নামে দুইটা পার্ট ক্রিয়েট হয়েছে। ওইটাতে ওই এই যে অ্যাড্রেসটা আছে, মেলকের যে অ্যাড্রেসটা আছে ওইটা আমরা হেডের মধ্যে রেখে দিচ্ছি হেড পয়েন্টার দিয়া। তো আমরা কিন্তু একটা মানে নোট ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটা নোট ক্রিয়েট করলাম যেটার অ্যাড্রেসটা আমরা হেডের মধ্যে রেখে দিলাম। এখন আমরা এই যে আমরা যে হেড দিয়ে ক্রিয়েট করলাম, যে পয়েন্টার দিয়ে ক্রিয়েট করলাম, এটার মধ্যে আমি যে আমার স্টার্ট নোডের মধ্যে যে অংশগুলো আছে ওইগুলো আমি পয়েন্ট করব। তো আমি লিখতেছি যে হেড অ্যারো যেটা ধর দিলাম 23। তো আমরা এনে এই যে হেড অ্যারো ডেটা কি জন্য লিখলাম, আমার যে মানে ওই স্টার্ট নোডের মধ্যে থেকে যদি কোনো কিছুর অ্যাক্সেস করতে হয় তাহলে আমরা এই অ্যারো কিটা ইউজ করি, অ্যারো কিটা ইউজ করে ডেটা যে পার্টে আছে ওখানে আমি 23 ইনসার্ট করে দিলাম। এরপর আমি লিখলাম যে হেডের মধ্যে যে নেক্সট পার্টটা আছে ওটা ইকুয়াল টু নাল লিখা দিলাম। তো এখন সিনারিওটা কেমন, সিনারিওটা হচ্ছে তোর এই যে আমি লিখলাম একটা ম্যালক ক্রিয়েট করলাম, এখানে যে আমি হেড ডেটা টেস্ট লিখলাম আর হেড নেক্সট কিন্তু না লিখলাম। মানে হচ্ছে কি, এই যে হেডের মধ্যে আমি যে এই অ্যাড্রেসটা রাখছি না ওইটা কিন্তু এখানে পয়েন্ট করা আছে। তো এই অ্যাড্রেসের মধ্যে কি কি পার্ট আছে, একটা পার্ট আছে ডেটা, একটা পার্ট আছে নেক্সট। এই ডেটা পার্টের মধ্যে আমি রাখছি হচ্ছে 23, আর এনে এটার মধ্যে লিখে দিচ্ছি আমরা নাল। এই যে আমরা একটা নোট ক্রিয়েট করলাম, নোটের মধ্যে ডেটার মধ্যে ভ্যালু ইনসার্ট করে দিলাম, আর নেক্সট ইকুয়াল টু জানি কয় নাল লিখে দিলাম যে এই যে অ্যাড্রেসটা আছে, এই যে সেলফ রেফারেন্স স্ট্রাকচার যে এরিয়াটা আছে এটার মধ্যে নাল আছে। তো
এই যে আমরা একটা মেলক ক্রিয়েট করলাম, এখন ধরেন আমরা ইচ্ছে আরো একটা আমরা মেলক ক্রিয়েট করলাম, মানে মেলক দিয়ে আরেকটা নোট ক্রিয়েট করি। তো আমরা সেম অনুযায়ী আমরা মেলক লিখবো। Malloc, ISO, তো আমরা কিন্তু যে হেড নামে একটা পয়েন্টার নিয়ে মেলক একটা ক্রিয়েট করলাম, একটা নোট ক্রিয়েট করলাম, এখন আবার আমরা একটা নোট ক্রিয়েট করলাম। এখন যদি আমরা আগের হেড ইকুয়াল টু যদি এটা লিখে দিই, তাহলে আমরা যে এর আগে যে আমরা একটা মেলক নোট ক্রিয়েট করলাম ওইটার যে অ্যাড্রেসটা আছে ওটা কিন্তু হারাই দেবো গা। তো এটার লেগে আমরা বর্তমানে যেহেতু একটা নতুন নোট ক্রিয়েট করলাম, এটার লেগে আমরা একটা নতুন পয়েন্টার নিতেছি। তো পয়েন্টারটা তো কিন্তু অবশ্যই স্টার্ট নোট টাইপের পয়েন্টার হইবে। তো আমরা একটা নতুন একটা পয়েন্টার নিতেছি স্টার্ট নোট টাইপের, যেটার নাম দিলাম আমরা কারেন্ট। আমরা নতুন একটা নোট ক্রিয়েটের জন্য যাতে আমরা হেডের মধ্যে যে অ্যাড্রেসটা রাখছি এটা যাতে না হারায় যায়, আমরা যে নতুন 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 আমরা যে মেলক দিয়ে নতুন নতুন নোটটা খুলবো ওইগুলোর অ্যাড্রেস যাতে রাখতে পারে, তো আমরা একটা নতুন একটা পয়েন্টার ক্রিয়েট করলাম। এই পয়েন্টারের মধ্যে আমরা এই নতুন যে অ্যাড্রেসটা ক্রিয়েট করলাম ওইটা মেলক দিয়ে নতুন অ্যাড্রেসটা ক্রিয়েট করলাম এটা রেখে দিলাম। তো এখন সিনারিওটা কেমন হয়েছে, আমরা তো ফার্স্টে এই যে হেড, এক মিনিট, হেড ক্রিয়েট করলাম আমরা, এই যে কারেন্ট নামে আর একটা নোট ক্রিয়েট করলাম। তো পয়েন্টার মানে মেলক দিয়ে একটা নতুন নোট ক্রিয়েট করলাম, ওই নোটের অ্যাড্রেসটা আমি কারেন্টের মধ্যে রেখে দিচ্ছি। তো আমরা যে নতুন অ্যাড্রেসটা ক্রিয়েট করলাম, ধরো 2100, এই যে নতুন একটা অ্যাড্রেস ক্রিয়েট হইলো, এই এটা এখন আমরা কারেন্টের মধ্যে রেখে দিচ্ছি। 2100, এটা হচ্ছে কারেন্ট। হাতের লেখা ভাই এবার মানে পারতেছি না, মাউস দিয়ে লেগে লাগতেছে। তো আমি যে একটা নতুন নোট ক্রিয়েট করলাম, এই যে একটা নতুন নোট ক্রিয়েট করলাম, এই নোটের কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে নেক্সট। তো এই এই যে আমার অ্যাড্রেসটা আছে এটা আমি কারেন্টের মধ্যে রেখে দিচ্ছি। আর আগে কিন্তু আরেকটা নোট ক্রিয়েট করছিলাম, এই নোটের এই যে নোটের যে অ্যাড্রেসটা আছে এটা হেডের মধ্যে রেখে দিচ্ছি। তো এই নোটের যদি আমি যে ভ্যালুগুলো আছে ওইগুলো অ্যাসাইন করতে চাই, তা আমার ওই পয়েন্টারটার নাম লেখা লাগবে, পয়েন্টার দেওয়া কারেন্ট ডেটা ইকুয়াল টু 40 রাখলাম। আর নেক্সট ইকুয়াল টু নাম লিখতে দিলাম। এই যে, আমরা কিন্তু এখানে নাম লিখে দিলাম। তো আমাদের কিন্তু এখন দুইটা নোট ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে হেড, মানে হেড মানে হচ্ছে যে পয়েন্টের মধ্যে আমরা রাখলাম হেড নামে একটা নোট ক্রিয়েট হয়েছে, যেটার অ্যাড্রেস হচ্ছে এটা হেডের মধ্যে রাখছি, আর একটা কারেন্ট নামে নতুন একটা অ্যাড্রেস ক্রিয়েট করলাম। তো আমরা সেম আরেকটা নোট ক্রিয়েট করতেছি, দেন জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিই। এটা সেম অনুযায়ী আর একটা গেলাম। এখন মানে এখন মূল বিষয়টা হচ্ছে, তো আমরা তো একটার পর একটা নোট ক্রিয়েট করতেছি, একটার পরে একটা নোট করতেছি। এখন লিঙ্ক লিস্ট মানে কি, যে একটার সাথে আরেকটার সাথে জয়েন থাকে। মনে করো হেডের যে মানে হেডের সাথে যে পরের যে কারেন্ট আছে কারেন্টেরটা যাতে মানে অ্যাড থাকে, কারেন্টের পরে যে আরেকটা নতুন মেলক দিয়ে নতুন নোট ক্রিয়েট করতেছে ওটা যাতে অ্যাড থাকে। তো আমরা যদি অ্যাড করতাম চাই, কিভাবে অ্যাড হইব? হেডের যে হেডের যে দুইটা পার্ট আছে, একটা আছে যেন কয় ডেটা আর একটা হচ্ছে নেক্সট। নেক্সট এর মধ্যে কি আছে, একটা পয়েন্টার আছে, আমরা পয়েন্টারের মধ্যে কি রাখি, অ্যাড্রেস দেই।
তো আমরা যদি কোনোভাবে এই যে আমরা একটা কারেন্ট সেকেন্ডে যে একটা কারেন্ট ক্রিয়েট করছি 2131 নামে অ্যাড্রেস নামে একটা কারেন্ট ক্রিয়েট করছি, এই কারেন্টের অ্যাড্রেসটা যদি আমরা হেডারের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এটার মধ্যে একটা লিঙ্ক সৃষ্টি হবে। এরপরে যদি আরেকটা যে আমরা নোট বানালাম, এই যে আরেকটা নোট ক্রিয়েট করলাম, ধরো এই যে এই নোটটা একটা নতুন একটা নোট ক্রিয়েট করলাম। এই যে নতুন নোটটা আছে এটা যদি পূর্ববর্তী যে কারেন্টটা আছে, কারেন্টের যে নেক্সট পার্টটা আছে, নেক্সট পার্টটা একটা অ্যাড্রেস নেয় না, এই অ্যাড্রেসটার মধ্যে যদি এই যে অ্যাড্রেসটা আছে এটা যদি আমরা অ্যাড করে দিতে পারি তাইলে কিন্তু আমরা ওই আমরা তিনটা যে নোট করলাম, তিনটা নোটের মধ্যে আমরা লিঙ্ক লিস্ট তৈরি করতে পারবো, মানে সংযোগ তৈরি করতে পারবো। তো এটা করার লেগে আমাদের কি করা লাগবে? এটা করার জন্য আমাদের তো আমরা কি করলাম, এখানে আরেকটা পয়েন্টার ক্রিয়েট করলাম। তা নোট আমরা এখানে প্রিভিয়াস নামে একটা নোট ক্রিয়েট করলাম। এখন আমরা যদি হেড নামে যে ইয়েটা ক্রিয়েট করলাম, মানে নোটটা ইয়ে করলাম, পরে একটা কারেন্ট নামে আবার কারেন্ট নামে আরেকটা অ্যাড্রেস ক্রিয়েট করলাম, আরেকটা নোট ক্রিয়েট করলাম। এখন এই যে লাস্ট নোটটা বানাইছি, যখন আমি এই নোটটার কাজ করতেছি তখন কিন্তু এই নোটটা হারাই যাবো গা, যদি আমি এটারে কোনোভাবে সেভ করে না রাখি। তো আমি হেড নিলাম, হেডের পরে যদি কারেন্ট ইউজ করি, পরে আরেকটা নোট ইউজ করতেছি, কারেন্টের নোট ক্রিয়েট করতেছি, এইভাবে যদি পরবর্তীতে নোট ক্রিয়েট করতে পূর্ববর্তী যে নোটটা আছে ওটার অ্যাড্রেস কিন্তু হারাই যাবো গা। তো এই জন্য আমি আরেকটা পয়েন্টটা নিয়ে নিলাম, যেটা হয়েছে কি, যে পূর্ববর্তী যে যেই নোটটা আছে এটা সেভ করে রাখবো। আমরা যদি এখানে করি কারেন্ট আচ্ছা, এই জিনিসটা বুঝার আগে আমি আগে যে হেডের যে ইয়েটা আছে না, মানে হেড যে নোটটা ক্রিয়েট করছি এটার সাথে যে পরের যে কারেন্ট আছে, কারেন্টের যে অ্যাড্রেস আছে, এটা আমরা আগে লিঙ্ক আপ করি। কিভাবে লিঙ্ক আপ করবো? আমরা যদি হেডের নেক্সটে যদি আমরা কারেন্ট রেখা দিই, তো এনে আমরা কি করছি যে হেডের যে অ্যাড্রেসটা আছে না, নেক্সট পার্টের যে অ্যাড্রেসটা আছে, এই যে হেডের যে নেক্সট পার্টে এনে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমরা কারেন্টের যে অ্যাড্রেসটা আছে না রেখে দিচ্ছি, তাইলে কিন্তু আমাদের এখন লিঙ্ক আপ হইতেছে। মানে হেডের যে নেক্সট আছে, নেক্সট ইকুয়ালটা আমরা কারেন্ট রেখে দিতেছি, মিনিমাম এনে, এই জন্য এরর দিতেছে। তো আমি প্রথম থেকে বুঝাইতেছি, আসলে আমার নিজেরই অনেক প্যাচ লাগতেছে, তো মানে বুঝাইতে অনেক সমস্যা হইতেছে। তো আমরা ফার্স্টে হেড নামে একটা নোট ক্রিয়েট করছি, পরে কারেন্ট নামে একটা নোট ক্রিয়েট করছি। তো কারেন্টের পরে এখন যে হেডের যে নোটটা আছে, এই নোটটার সাথে যদি আমি কারেন্টের নোটটা আমি লিঙ্ক করতাম চাই, তাহলে হেডের যে নেক্সটে যে অ্যাড্রেসটা আছে যেটা আমি নাল করে রাখছি, এই নালের মধ্যে যদি আমি কারেন্টের অ্যাড্রেসটা রাখতে পারি, তাইলে কিন্তু এই যে আমি নোটটা ক্রিয়েট করলাম এই নোটের সাথে এই নোটটা কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবো গা। আমি যদি ফ্রেশ ভাবে বুঝি, হেড, এটা হচ্ছে হেড, হেডের হইলো পাঁচ, এই যে
হেডের এই পার্টটা আছে, এই পার্টে হচ্ছে যে কোনো একটা আমরা অ্যাড্রেস রাখতে পারবো। তো যদি আমরা অ্যাড্রেস রাখতে, আবার আমরা একটা কারেন্ট নামে একটা খুলছিলাম, যেটা রয়েছে দুইটা পার্ট, যেটা অ্যাড্রেস বললাম 2312। এটারও কিন্তু দুইটা পার্ট, একটা আছে ডেটা আর একটা হচ্ছে নেক্সট। তো এই যে কারেন্টের যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা যদি আমরা এখানে রাখি, তাইলেই কিন্তু হেডের সাথে আমাদের এটা লিঙ্ক আপ হয়ে যাবে। এটা যে আমরা কেমনে করতেছি, যে হেড এর নেক্সট ইকুয়াল টু কারেন্ট লিখে দিতেছি, তার মানে এই যে হেডের সাথে আমার এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এটুক কি সবাই বুঝছি? হ্যালো, কিরে ভাই রেসপন্স কর। হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝছি। আচ্ছা, আগে তো আমরা কি করলাম, এই যে হেডের সাথে আমরা এটা লিংক আপ করে দিলাম। এখন আমি যখন আরেকটা নতুন নোট ক্রিয়েট করতেছি, কারেন্ট নামে আমরা আরেকটা নতুন নোট ক্রিয়েট করতেছি, তো এখানে আমরা আরেকটা নতুন নোট ক্রিয়েট হইলো। ধ্রুব, এখানে তো দুই নোটের ক্ষেত্রে আমরা নাম সেম নিলাম, নাম সেম দিলে সমস্যা হয় না? না, না, নাম নাম সেম দিলে কি লিখে সমস্যা হয় না। ধর ডাইনামিক মেমোরি এলিগেশনে আমরা রান টাইমে যে কোনো কিছু করতে পারি। ধর আমি হেড প্রথমে লিখলাম না, হেড প্রথমে হ্যাঁ, লিখলাম, এটা কিন্তু যখন রান করছি তখন কিন্তু এটা সেভ হয়ে গেছে, তাই তো? এরপর যে হ্যাঁ, কারেন্ট কারেন্ট ইউজ করছি তখন কিন্তু রান করার পর এটাও কিন্তু মানে সি প্রোগ্রামিং এটা সেভ হয়ে গেছে। পরবর্তীতে হ্যাঁ। যদি কারেন্ট ক্রিয়েট করে একটা নতুন ক্রিয়েট করতে, এমন চাইতেছি যে আমি যে সেকেন্ড নোটটা ক্রিয়েট করছি, কারেন্ট ক্রিয়েট করছি, কারেন্টেরটাই আবার আমি এটার সাথে আমি লিঙ্ক আপ করতাম চাই, মানে এরকম ভাবে হয় কি, যে সার দেখাছিল না কারেন্ট, কারেন্টের বা হচ্ছে সার দেখাছিল হচ্ছে ফার্স্টেরটা, ধর হেড এর নেক্সট, হেডের নেক্সটে নেক্সট ইকুয়াল টু আমরা কি দিছি, কারেন্ট দিছি। এনে আমরা কি করছি, তো হেডের যেই অংশটা আছে না, এরপরে কোনটা আছেন এটা না, এরপরে কোনটা আছেন এটা না। হ্যাঁ, তো আমরা যখন তোর কোডটা যখন রান হয়, মানে আমি যতটুকু বুঝতেছি আর কি, যে কোডটা যখন রান হয়, হেড কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি মেমোরিতে। পরে কিন্তু কারেন্ট নামে আরেকটা মেমোরি, এখন কারেন্ট ক্রিয়েট করছি, যদি মনে করো আমি এই নেক্সট দিয়ে যদি এটা না পাইতাম, তাহলে কিন্তু বুঝতাম যে আমি যদি নতুন কারেন্টটা ক্রিয়েট করতেছি, তখন কিন্তু এটা হারাই যাবো গা। ঠিক আছে, মানে হ্যাঁ। একাধিক জনই হচ্ছে তখন কিন্তু হারাই যেতেছে গা। কিন্তু যেহেতু রান করতেছে এটা থাকতেছে, তখন কিন্তু আর হারাইতেছে না। কিন্তু আমার যদি অ্যাক্সেস করতে হয়, ধর এরকম ভাবে আমি 10টা কারেন্ট ক্রিয়েট করলাম, তখন কি আমার এবার নেক্সট 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 লিখে আমার কি করা পসিবল? এতগুলা তো অনেক বড় না ডাটা না, হয়ে মানে যাবে, বড় জায়গা। অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু না। এই জন্য আমরা মনে করো নতুন একটা পয়েন্টার নিলাম, যেটার নাম হচ্ছে প্রিভিয়াস। প্রিভিয়াসটা কি করব, যে মনে করো হেড আছে না, হেডের পরে যে কারেন্টটা এতো না, এই কারেন্টটারে সেভ করে রাখবো। হ্যাঁ, পরে ধর নতুন কারেন্ট একটা আমি ক্রিয়েট করলাম, তখন কিন্তু পুরানো যে কারেন্ট আছে ওটা কিন্তু প্রিভিয়াস এর মধ্যে সেভ আছে। বুঝতে পারছোস? হ্যাঁ, বুঝছি বুঝছি। এখন যদি এখানে আরেকটা নোট আমি ক্রিয়েট করি, তখন কিন্তু যে আগের যে নোটটা আছে আমি যদি এটা ইকুয়াল টু প্রিভিয়াস লিখে দিই, তখন কিন্তু আগের নোটের অ্যাড্রেসটা কিন্তু প্রিভিয়াসে সেভ করে রাখবো। তখন কিন্তু মনে করো যতবার আমি নতুন নোট ক্রিয়েট করতাম চাই, প্রিভিয়াস থেকে যদি আমি অ্যাড্রেস প্রিভিয়াস থেকে যদি আমরা ওইটা ডাক দিই, তাহলে কিন্তু আমরা আগের নোটের অ্যাড্রেসটা পাই যাই আমরা। বুঝতে পারছোস? হ্যাঁ, বুঝছি। তো এরকম ভাবে মনে করো আমার ঠিক এই জায়গাটা অনেকটা খেয়াল নাই, স্যারে করাইছিল জিবিএস এর নেক্সটে কারেন্ট। তো আমরা যে প্রিভিয়াস নামে যে অ্যাড্রেসটা ক্রিয়েট করলাম, এটার মধ্যে আমরা মনে করো প্রিভিয়াসের নেক্সট ইকুয়াল টু কারেন্ট লিখে দিলাম। এটা এটা করলে হইতেছে কি, প্রিভিয়াস এর যে নেক্সট থাকবে, প্রিভিয়াস নামে তো একটা নোট ক্রিয়েট হইতে হইলো না, মানে একটা জায়গা নেক্সট নামে হচ্ছে কি, প্রিভিয়াস একটা ইও না, মানে অ্যাড্রেস না। এই প্রিভিয়াস এর নেক্সট জায়গাটা আছে না, আমি কারেন্টটা রেখে দিতেছি, তার মানে কারেন্টের যে অ্যাড্রেসটা আছে এটা এখন প্রিভিয়াস এর মধ্যে অলরেডি সেভ আছে। তো এইভাবে মনে করো মানে পূর্ববর্তী যে অ্যাড্রেস গুলো আছে ওইগুলো আমরা সেভ করে রাখতে পারি। তো এখন স্যার আমরা নেক্সটে বলেছিল কি, যদি এরকম ভাবে আমার তো প্রত্যেকবার করতে হইব, মানে প্রত্যেকবার মেলক কল করে একটা নোট ক্রিয়েট করে প্রত্যেকবার মেল করে, তো প্রচুর ভেজাল। যখন আমার অনেকগুলা পূর্ব যদি অ্যাড্রেস ক্রিয়েট করার কথা, তখন কিন্তু আমি এতগুলা কোড লিখতে পারবো না। এটার জন্য আমরা তখন একটা ফাংশন ক্রিয়েট করি। ফাংশনটা কিরকম,
ধর আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম, ইনসার্ট ইন। ধর আমরা ওরা বলছে যে প্রত্যেক তুমি একটা তোমার যেই মানে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচার যে নোটটা আছে, সবার লাস্টে একটা এক্সট্রা নোট ক্রিয়েট করো, সবার লাস্টে একবারে ইন্ডে একটা নতুন একটা নোট ক্রিয়েট করে দেখো আমার। তো আমরা যদি ম্যানুয়ালি যাই, ম্যানুয়ালি তো আমরা এভাবে করতে পারবো যে যে কারেন্ট দিয়ে একটা ম্যালক দিয়ে একটা নোট ক্রিয়েট করলাম, এটা ডাটাটা রাখলাম, পরে আবার নেক্সট ডে এটা কানেক্ট করে দিলাম। কিন্তু এবার তো করতে গেলে প্রত্যেকবার এক একটা মেলক ক্রিয়েট করা, এক একটা অ্যাড্রেস করা প্রচুর প্রয়োজন। তো আমরা কি করলাম, আমরা একটা ফাংশন বানালাম। তো আমি যতবারই এনার্জি এই ফাংশনটা কল করুম, ততবারই এন্ডের মধ্যে একটা নোট ক্রিয়েট করে দিব। তো আমরা যে ফাংশনটা ক্রিয়েট করলাম, এই ফাংশনের মধ্যে যেই ফাংশনের তো আমরা মনে করো অ্যাড্রেসটা পাঠানো লাগে, মানে এখানে যেই আমি যার নিয়ে কাজ করতাম চাই এটার ভেতরে ফাংশনের টাইপটা দেওয়া লাগে, মানে কি আমি ফাংশনের মধ্যে দিতেছি আর কি নিয়ে হ্যাঁ আমার ব্যাক করব। তো আমরা যদি ইনসার্ট ইন্ডের মধ্যে কি লিখবাম, আমরা চাইতেছি না যে কারেন্টের পরে আরেকটা নোড নোট নতুন তৈরি করি, এমন একটা ফাংশনের পরে ক্রিয়েট করতাম চাইতেছি। মানে আমি একটা কারেন্ট কারেন্ট নামে একটা নোট ক্রিয়েট করছি, আর প্রত্যেকবার আমার কইতেছে যে ইন্ডে একটা তুমি একটা নোট ক্রিয়েট করো। এটার লেগে আমি যে এনে অ্যাড্রেসটা পাঠায়াম, এনে অবশ্যই এটা কারেন্টের অ্যাড্রেস হইব না। হ্যালো, হ্যাঁ ধর এই যে আমি একটা ফাংশন কল করলাম, মানে আমি কি কি ইয়ে করছি, কি পাঠাইতেছি, কারেন্ট পাঠাইতেছি। কারেন্ট কি, কারেন্ট হচ্ছে একটা পয়েন্টার, স্টার্ট নোট টাইপের পয়েন্টার, এটা একটা অ্যাড্রেস পাঠাইবো। কি জন্য, যাতে আমি প্রত্যেকবার সবার লাস্টে কারেন্ট টাইপের একটা মনে করো নোট ক্রিয়েট করতে হবে, একটা নোট আমি লাস্টে একটা ক্রিয়েট করব। এই যে আমি এখানে একটা ফাংশন কল দিলাম, মানে আমি এই ফাংশনটা ক্রিয়েট করবো আমরা। যদি আমরা এখানে একটা আগে ভয়েড লিখি, void ভয়েড নিলে আমরা এখানে স্টার্ট নোট টেনে এই যে স্টার্ট নোট টাইপের আমরা মনে করো একটা ফাংশন ক্রিয়েট করতেছি। স্টার্ট নোট টাইপের আমরা একটা ফাংশন করতেছি, কি ফাংশন, যেটা প্রত্যেকবার আমি যখন এই ইনসার্ট অ্যাড ইন্ট ফাংশনটা কল করুম, সাথে সাথে আমার একটা নোট ক্রিয়েট করে দিব একবারে লাস্টে। তো আমরা এখানে এখানে যে ভ্যালুটা পাঠাইতেছি ওটা কিন্তু কারেন্টের অ্যাড্রেস। তো কারেন্টটা কি টাইপের, স্টার্ট নোট টাইপের, তাই তো? নোট টাইপের, স্টার্ট নোট টাইপের অ্যাড্রেস পাঠাইতেছি। এই যে দেখ, আমি স্টার্ট নোট টাইপের একটা জানি কয় মানে অ্যাড্রেস ফাংশন ক্রিয়েট করলাম, যেখানে ফাংশনটার আমি ওখানে নাম দিছি ইনসার্ট ইন। এরপরে এখানে যেই ভ্যালুটা আমি দিলাম, মানে যে টাইপের ওটা দিলাম, এটা অবশ্যই স্টার্ট নোট টাইপের হইতে হইব। আর যেহেতু আমি এখানে কারেন্ট নামে একটা অ্যাড্রেস পাঠাইতেছি, তার মানে অবশ্যই এখানে ট্যাগ হইব একটা পয়েন্টার। ওই পয়েন্টের সাথে কিন্তু এটার কোনো ইয়ে নাই, জাস্ট আমি কারেন্টের যে অ্যাড্রেসটা আছে ওইটা আমি এনে পাস করতেছি, ফাংশনে পাস করতেছি, যাতে আমি ভেতরে কাজ করতে পারি। তাই আমি এনে লাস্ট যে কারেন্টের অ্যাড্রেসটা আছে এই কারেন্টের অ্যাড্রেসটা আমি এনে পাস করে দিছি। এখন আমি নর্মালি যেরকম একটা মানে নোট ক্রিয়েট করলে যা কিছু করি, আমরা এখন সেম জিনিসটা করবো। ফার্স্টে আমরা আহ, একটা নোট ক্রিয়েট করলাম, নোটের লেগে একটা পয়েন্টার নিয়ে নিতেছি। বি নামে একটা পয়েন্টার নিয়ে নিলাম। Sorry, not sorry, B equal to
No. No. তো আমি এখানে একটা ফাংশন কল করছি যেটা কারেন্টের যে অ্যাড্রেসটা আছে ওটা পাস করবো আমার এই ফাংশনের মধ্যে। তো যেহেতু আমার এই যেই টাইপের আমি ফাংশন কল করছি ওই টাইপেরই আমি একটা ওই টাইপের একটা ফাংশন ক্রিয়েট করলাম, যেটা যেহেতু আমি এখানে কি করতেছি মানে একটা মানে পয়েন্টারের ইয়ে করতেছি না, তো এটার ভেতরে যে টাইপটা হইব এটা অবশ্যই পয়েন্টার স্টার্ট নোট টাইপের হইব, আর এটা অবশ্যই একটা পয়েন্টার হইব। এটা পয়েন্টার কি জন্য, কারণ ওই যে কারেন্টটা লিখলাম ওটা কিন্তু একটা অ্যাড্রেস, ওটা কিন্তু আমার একটা অ্যাড্রেস পাস করতেছে। তো আমরা যদি এটা একটা অ্যাড্রেস পাস করি, তো অ্যাড্রেস পাস করলাম, কারেন্ট অ্যাড্রেসটা পাস করলাম, তো ভিতরে আমার কি করা লাগবে, আমার উদ্দেশ্য ছিল কি আমি যাতে একটা প্রত্যেকবার এই ফাংশনটা কল করলে আমারে একটা নোট ক্রিয়েট করে দেয়। তো আমরা প্রত্যেকবার যে কারেন্ট লেখা যেরকম নোট ক্রিয়েট করতেছিলাম না, এখানেও সেম ওয়েতে আমরা একটা নোট ক্রিয়েট করলাম। আমরা একটা পয়েন্টার নিলাম বি, বিতে আমি একটা এই যে ম্যালক দিয়ে একটা নোট ক্রিয়েট করে দিলাম। এই নোটের মধ্যে ওই যে বি নামে যে অ্যাড্রেসটা সেটার যে নোটের যে ডাটা আছে ডাটার মধ্যে আমি অ্যাসাইন করলাম 34, আর বি এর নেক্সট ইকুয়াল টু নান লিখে দিলাম। এখন বি এর যে এই যে নোটটা ক্রিয়েট করলাম আমি, এই যে বি এর যে আমি একটা নোট ক্রিয়েট করলাম, এই যে বি এর যে একটা নোট করলাম নোটের একটা অ্যাড্রেস আছে না, এই অ্যাড্রেসটা আমরা এই যে কারেন্টের নতুন যে একটা সিইউ পয়েন্টার নিলাম এটা নেক্সট এর মধ্যে রেখে দিছি। তো আমি যখন পরে কল করলাম, কল করলে পরে ওই একটা স্ট্রাকচারের নোট ক্রিয়েট করব, নোট ক্রিয়েট কইরা এই বি এর যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এই সিইউ এর এনে পাঠাই দিব। তো সিইউ এর এনে পাঠাই দিলে ওই যে আর এনে রিটার্ন বি মানে কি, তো এই কাজটা শেষ হইলে পরে আমার যে বিয়ের অ্যাড্রেসটা আছে এটাই আমার রিটার্ন করব। তো আমি যদি এখানে এনে যাই, তো এখানে যখন আমি ফাংশনটা কল করলাম, কল করলে কি হইতেছে, হ্যাঁ একটা নতুন একটা অ্যাড্রেস ক্রিয়েট করছে বা নতুন একটা নোট ক্রিয়েট করছে। নোট এই কারেন্টের মধ্যে এই নোটটা যখন কল করলাম একটা নতুন একটা নোট ক্রিয়েট করে দিচ্ছে। এখন আমরা কারেন্ট ইকুয়াল টু ইনসার্ট নিউ ইকুয়াল টু কি 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 জন্য লিখলাম, আমরা যে এখানে ফাংশনটা ক্রিয়েট করছি, ফাংশন ক্রিয়েট করে বি এর যে একটা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা সি এর মধ্যে পাস করছি, আর রিটার্ন করলাম বি। বি কি রিটার্ন করছে, এই যে এই বি এর মধ্যে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা যাতে কারেন্টের মধ্যে হয়ে যায়, মানে আমি ধর এখানে যদি নতুন একটা কারেন্ট ক্রিয়েট করতাম তখনই কিন্তু যে মানে নতুন যে কারেন্টটা থাকতো এই কারেন্টের অ্যাড্রেসটাই কিন্তু একবারে নিচের অ্যাড্রেসটা হইতো না। মানে ধর এই যে আমি এই যে কারেন্ট যে আমরা মানে নতুন একটা নোট ক্রিয়েট করলাম, ধর ধর এগুলো নাই, এই যে এগুলা কিছু নাই। যে নর্মালি যে এরকম কারেন্ট লেখে ম্যালক দিয়ে যে নতুন একটা নোট ক্রিয়েট করলাম, এই নোটটা কিন্তু কারেন্টের মধ্যে আছে, কারেন্টে কিন্তু মানে এখন সবার নিচে একটা এন্টের মধ্যে একটা নতুন একটা ক্রিয়েট করছে। তো আমি একটা ফাংশন যে কল করলাম, এই ফাংশনে আমি কি করলাম কারেন্টের এই যে কারেন্ট লাস্ট যে কারেন্টটা আছে লাস্টের কারেন্টটা আমি কারেন্টের যে অ্যাড্রেসটা আছে এটা এনে পৌঁছাই দিলাম। এনে পৌঁছাই দিলে হ্যাঁ নতুন একটা নোট ক্রিয়েট কইরা এই যে কারেন্টের অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসের মধ্যে বি রিটার্ন করে দিছে, মানে বি এর যে অ্যাড্রেস আছে এটা রেখে দিছে আর রিটার্ন করছে বি। তার মানে কি হইতেছে, এই যে এনে যে ইয়েটা আছে এনে হচ্ছে বি এর অ্যাড্রেস, বি এর অ্যাড্রেসটা আমি কারেন্টের মধ্যে রেখে দিছি। তার মানে এখন যে লাস্টের যে নোটটা আছে এটা কারেন্ট,
কারেন্টের মধ্যে এই যে নতুন নোটটা আমার ক্রিয়েট হয়ে গেছে। কথা কি বুঝছস? হ্যাঁ বুঝছি। তো এটা হচ্ছে আমরা যে ইনসার্ট অ্যাট ইন্ট নামে যে এটা কেউ করি, আমরা ধর সবার লাস্টে বলতেছে বারবার আমাদেরকে একটা নোট ক্রিয়েট করতাম। তো মানে যদি নোট ক্রিয়েট করলে আমরা এরকম একটা ফাংশনই বানায় নিলাম, যে ফাংশনে আমরা যখনই আমি কল করবো, তুই না এই ফাংশনটার 100 বার কল করলে 100টার নোট সবার লাস্টে ওই ইয়ে করে দিব, মানে লাস্টে ওই ক্রিয়েট করে দিব। এই যে তো ইনসার্ট নোট নামে ফাংশন কল করলাম, এটার মধ্যে যে অ্যাড্রেসটা আছে একটা অ্যাড্রেস পাস করলাম, সেম ওয়েতে নতুন একটা নোট ক্রিয়েট করে আমরা ওই নোটটা রিটার্ন, নোটের যে অ্যাড্রেসটা সেটা রিটার্ন করে দিয়েছি। এখন যে ফাংশনটা আমার যে অ্যাড্রেসটা দিতেছে, এটা আমার যে আমি লাস্ট যে কারেন্ট আছে কারেন্টের সাথে লিখে দিচ্ছি, কারণ এটাই হচ্ছে আমার ইন্ডের যে নতুন যে নোটটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু আমার ইন্ডে, আর ইন্ডে আমার কোন নিয়রটা থাকে কারেন্ট। তো কারেন্ট ইকুয়ালটা আমরা এটা লিখছি যাতে আমার সবার নিচে এই নোটটা থাকে, এই নোটটা যাতে এটা থাকে। তো এটা হচ্ছে যে ইনসার্ট নোটের কাহিনী। এখন যদি আমরা যদি এই যে স্টাকের যে ফার্স্টে আছে হেড আছে, হেডের যদি করতে চাই তাহলে সেম জিনিসই। তো আমরা যে স্যারে কইছেন যে, এক মিনিট, তো আমরা আমরা সেম ওয়েতে একটা ফাংশন কল করছি, ফাংশন ক্রিয়েট করছি, যেটা ইনসার্ট এট স্টার্ট। মানে এখন আগে আমি কি করছিলাম, আমার এটা হচ্ছে হেড, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে নতুন কারেন্ট, এইভাবে যাইতেছি। কারণ আমার আগে কোশ্চিন যে লাস্টে প্রত্যেকবার একটা করে একটা নোট ক্রিয়েট করো, এখন কইতেছে আমারে তুমি লাস্টে না, তুমি যে হেডের যে ফার্স্ট আছে ফার্স্টে একটা নোট ক্রিয়েট করো। কারণ আমার কাছে যে ফার্স্ট একটা নোট পেলাম, তো আমার সেম ওয়েতে আমি যাইলাম, সেম ওয়েতে গিয়া আমরা একটা নতুন একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশনে আমরা ইনসার্ট স্টার্ট নামে একটা মানে ফাংশন করলে গেলো। এখন আগে তো আমরা কারেন্টের অ্যাড্রেসটা পাস করছিলাম, কারণ কি আমার কারেন্টটা ছিল সবার লাস্টে, কারণ কিন্তু সবার লাস্টে ছিল না, এই জন্য আমরা কারেন্টের অ্যাড্রেসটা পাস করলাম। কিন্তু এখন আমার কোন অ্যাড্রেসটা লাগবো, হেডের অ্যাড্রেসটা লাগবো, কারণ আমি হেডের আগে আরেকটা নোট ক্রিয়েট করতাম চাই, নতুন একটা নোট ক্রিয়েট করতাম চাই। তো আমি এই জন্য ইনসার্ট স্টার্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশন কল করলাম, ফাংশনের মধ্যে যে অ্যাড্রেসটা দিলাম এটা হচ্ছে হেড, কারণ আমি হেডের আগে আমি একটা মানে নোট ক্রিয়েট করতাম চাই। তো আমি গেলাম আহ এমন একটা ফাংশনের মধ্যে গেলাম, ফার্স্টে আমি এই টাইপেরই একটা মানে ইনসার্ট স্টার্ট লিখলাম, ফাংশন লিখলাম। ফাংশনের যে পুরো টাইপ আছে এটা অবশ্যই স্টার্ট নোট টাইপের হইব, আর এখানে যে হইব এটা অবশ্যই একটা পয়েন্টার হইব, কারণ হেড একটা পয়েন্টার। আর আমার যদি এখানে একটা ওই পয়েন্টারের অ্যাড্রেসটা মানে মানে ইনসার্ট করতে হবে, অ্যাড্রেসটা নিতে হয়, তাহলে এখানে অবশ্যই একটা পয়েন্টার ইউজ করা লাগবে। তো আমরা একটা নতুন একটা পয়েন্টার নিলাম এইচ। এখন সেম অনুযায়ী আমরা নতুন একটা নিলাম, নতুন একটা নতুন একটা নোট ক্রিয়েট করতেছিলাম। সব জায়গাতে কিন্তু আমার নোট ক্রিয়েট অবশ্যই করাই লাগবে, কারণ আমি লাস্টে করি ফার্স্টে নেই, সব জায়গাতে কিন্তু নোট ক্রিয়েট, নোট ক্রিয়েটের প্রসেস কিন্তু সব জায়গাতেই সেম। মেলক দিয়ে একটা নোট ক্রিয়েট করে দিতেছে, আর এই নোটটা একটা পয়েন্টের মধ্যে রেখে দিতেছি। ধর আমি এর প্রত্যেকের এটা চেঞ্জ করে দিলাম, এইচ এইচ না এইচ হ্যাঁ দেখ। তো আমি স্টার্টিং এ যাতে একটা নোট ক্রিয়েট করতাম পারি, সেজন্য আমি হেডের অ্যাড্রেসটা এই ফাংশনের মধ্যে পাস করে দিলাম, আর ওই হেডের অ্যাড্রেসটা রাখতেছে স্টার এইচ, মানে এইচ যে পয়েন্টারটা আছে পয়েন্টারটা এখন হেডের ভ্যালুটা ক্রিয়েট করতেছে। যদি ধর এই এইচ যদি একটা ভ্যালু হয় আহ আহ 22, এটার মধ্যে এখন হেডের যে ভ্যালুটা আছে, হেডের মধ্যে ধর 2500 আছিল, হ্যাঁ এখন 2500 রাখতেছে এর মধ্যে। এই যে একটা নতুন পয়েন্টার নিলাম, পয়েন্টের মধ্যে হেডের অ্যাড্রেসটা আছে, তো হেডের অ্যাড্রেসটা আমরা না নিলাম ওইটার মধ্যে বাইপাস করলাম, কারণ আমরা হেডের আগে হচ্ছে একটা নতুন নোট ক্রিয়েট করতে হবে। তো আমরা নর্মালি নোট ক্রিয়েট করার লাগে একটা পয়েন্টার নেই, আর মেলক দিয়ে একটা নোট ক্রিয়েট করি। তো এই যে একটা পয়েন্টার নিলাম হেড এইচডি একটা পয়েন্টার নিলাম, আর এই যে স্টার্ট নোট মেলক লিখে একটা নতুন নোট ক্রিয়েট করলাম। এখন আমি একটা নতুন নোট ক্রিয়েট করছি, যেটার নাম হচ্ছে এইচডি, আর এটার ধর একটা অ্যাড্রেস ছিল, এটার অ্যাড্রেসটা ছিল 5100।
এই যে আমি নতুন একটা নোট ক্রিয়েট করলাম, আর এটা এইচডি পয়েন্ট, এই যে অ্যাড্রেসটা আছে এটা এইচডি পয়েন্টারের মধ্যে রেখে দিলাম। মানে এই এইচডি যে পয়েন্টারটা আছে এটার যে ডেটা আছে ডেটার মধ্যে রাখলাম 1234, আর এইচডি নেক্সট ইকুয়াল টু নাল লিখে দিলাম। এখন হচ্ছে আমার যে এইচডি যে নেক্সট আছে, এই যে এইচডি যে নেক্সট আছে না, এই যে নেক্সট আছে না, এটা আমি কি লিখছি, নাল লিখছি। এখন এইচডির এই অ্যাড্রেসটার মধ্যে যদি আমি হেডের যে অ্যাড্রেসটা আছে, ওই যে মানে হেডের যে 2500 অ্যাড্রেসটা আছে, এটা যদি আমি রেখে দিতাম পারি, তাইলেই কিন্তু আমার মনে করো নতুন একটা নোট ক্রিয়েট হইতেছে। নতুন একটা নোট কিয়া হেডের সাথে লিঙ্ক আপ হয়ে যেতেছে গা। ধর আমরা আগে কি আছি যে হেডটা নিলাম, এটা সর হেড, আর এটা ধর কারেন্ট। আমরা কি করতাম, এই যে হেডের যে এই যে লিঙ্কটা আছে এটা কারেন্টে এটার মধ্যে রেখে দিতাম। এখন কি হইতেছে, আমি নতুন একটা নোট ক্রিয়েট করছি, নতুনের যেই নেক্সটটা আছে এটা রেখে দিতেছে এই জায়গাতে। তাইলে কিন্তু দেখ, এটা প্রথমে আইতেছে আর এটা নিচে আইতেছে না, পরে আইতেছে না, বুঝছো সবাই? হ্যাঁ হ্যাঁ। তো আমি আমি যদি সেম কাজটা করতেছি কি, বা আমি যে নতুন নোটটা ক্রিয়েট করলাম এইচডি নোটে, এইচডি যে নেক্সট আছে, নেক্সট এর মধ্যে আমি কোন অ্যাড্রেসটা রাখবো, হেডের অ্যাড্রেসটা রাখবো। যদি হেডের অ্যাড্রেসটা রাখতাম পারি তাহলে কিন্তু এই যে বক্স গুলো এরকম হয়ে যেত থাকা। এটা হইতেছে আমার নিউ নোট, এটা হচ্ছে আমার হেডের নোট। এটা দুইটা পার্ট। এই যে আমার নিউ নোটটা আছে এইচডি, এটার যে নেক্সট পার্টটা আছে, এটা আমি হেডের যে অ্যাড্রেসটা আছে, নেক্সট পার্টের যে অ্যাড্রেসটা আছে এটা আমি রেখে দিতেছি। তো এই যে একটা লাইনে এলাইন হইতেছে না, যে এটা প্রথম হইতেছে এই হইতেছে গা, এইভাবে। আর রিটার্ন করতেছি কি এইচ, কি জন্য আমরা রিটার্ন এইচ করতেছি, যে হেডের অন কিন্তু বর্তমানে এটা কিন্তু আমার অন মেইন করা লাগবে, এটা কিন্তু আমার অন মানে মেইন হেডের আগে রাখা লাগবে। তো এই যে আমি অ্যাড্রেসটা, এটার অ্যাড্রেসটা নেক্সট রেখে দিতেছি, এটা আমি রিটার্ন করতেছি। রিটার্ন করে আমি যখন ফাংশনের মধ্যে আইতাছি, তখন এখানে যে হেডটা আছে হেডের মধ্যে কিন্তু এই এইচ আছে। আর এইচ ইকুয়াল টু হেড কেন লিখতেছি, এখন কিন্তু আমি যে নতুন যে নোটটা আছে এটা আমি হেড করে আলছি, আর পরের যে নোটটা আছে এটা আমি সেকেন্ডে দিয়ে আলছি। এর লিগে আমি লিখতেছি হেড ইকুয়াল টু ইনসার্ট এসটি হেড। এই যে হেডের মধ্যে এখন কিন্তু এই যে মানে যে পরের যে হেডটা আছে, মানে পরের যেটা আমি মানে পরের যে যেটা আছে, এটার লিঙ্কটা আমি হেড করে এলাম। মানে ধর, সরি ভুল কইছি, আমার যে নতুন যে স্টার্টে যে আমি নতুন এইচটা ক্রিয়েট করলাম, এটার যে অ্যাড্রেসটা আছে, এই নোডের যে অ্যাড্রেসটা আছে, এটা আমি হেডের মধ্যে ইনসার্ট করে দিলাম। এখন এইচ এর মধ্যে কি আছে, যে নেক্সট এর এই যে এইচডি যে অ্যাড্রেসটা আছে, এটা কিন্তু এখন হেডের মধ্যে আছে। হেডের মধ্যে থাকাতে কি হয়েছে, এখন আমার হেড হয়ে গেছে নতুন যে নোট ক্রিয়েট করলাম এটা। আর পরের যে আগে যে হেডটা আছে এটা হয়েছে, কারণ পরেরটার সাথে এটা লিঙ্ক হয়েছে। এইবার এসে মনে করো আমি ফাংশন ক্রিয়েট করে এই যে হেডের অ্যাড্রেস এটা ইকুয়াল দেয়া, মনে করো পুরোটা আমি মানে লিঙ্ক করলাম। মানে আমি যদি এখন এটা কল করি, তাহলে আমার প্রথম দিকে একটা নোট ক্রিয়েট হয়ে যাবো গা, যেটা আমার হেড হয়ে যাবো গা। বুঝছো সবাই? সে বুঝছি। এতটুকু তো আমি মোটামুটি বুঝছি। আর কেউ যদি কোনো, এরপরে হচ্ছে কি যে মানে হোয়াইল, মানে এটা দিয়ে জাস্ট আমরা প্রিন্ট করি আর কি, ডাটা গুলা প্রিন্ট করি, যেটা এই যে কারেন্ট ইকুয়াল টু কারেন্ট নেক্সট, মানে কি ধর ধর, চলো, এটা হচ্ছে কি, ধর এই যে অ্যাড্রেসটা আছে, কারেন্টের যে অ্যাড্রেসটা আছে, এটা ধর ফার্স্ট আমি খুঁজছি যে কারেন্ট ইকুয়াল টু যদি নাল না হয়, ধর এই নেক্সট পার্টের মধ্যে যদি নাল না যায়, তাহলে ওই গ্রুপের মধ্যে আমি ঢুকবাম। ঢুকে ওই জানি ফার্স্ট আমি ডাটাটা প্রিন্ট করুম। পরে পরে যেই অ্যাড্রেসটা আছে এটা আবার নেক্সট অ্যাড্রেসের মধ্যে জায়গা। কারেন্ট ইকুয়াল টু কারেন্ট নেক্সট মানে হচ্ছে কি, এই যে আগের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখন পরে যে কারেন্টের নেক্সট আছে নেক্সটের মধ্যে জায়গা, পরে আবার লুপের মধ্যে এটা ঘুরে, যতক্ষণ পর্যন্ত আমি লাস্ট নোডের মধ্যে নাল না পাবো। অন যদি আমরা এগুলো এভাবে প্রিন্ট করি, তাহলে দেখবি আমি যে যে ভ্যালু গুলা নিছি, এই প্রত্যেকটা ভ্যালু আমার শো করবো। মানে মেনলি কথা হচ্ছে কি, আমি মানে একটা ফ্রেশ কথা, মানে ফ্রেশ ইয়ে দিয়েছি যে আমার যদি বলে যে একটা নোট ক্রিয়েট করো, আমি মেলক দিয়ে একটা নোট ক্রিয়েট করুম, নোট ক্রিয়েট করে একটা পয়েন্টারের মধ্যে রেখে দেন।
তো আমার হচ্ছে কি প্রত্যেকবার একটা একটা এন্ডে যদি আমার প্রত্যেকবার নোট ক্রিয়েট করা লাগে, এটা বহুত ঝামেলা। তো ওই ঝামেলাটা এড়ার লাগে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, যেটারে কল করলেই প্রত্যেকবার আমার এন্ডের মধ্যে নোট ক্রিয়েট করে দিব। এখন যে ফাংশনটা আমি ক্রিয়েট করলাম, এই ফাংশনের মধ্যে আমি কোন ভ্যালুটা পাস করুম, ভ্যালুটা কোন অ্যাড্রেসটা পাস করুম, ওটা পাস করুম হচ্ছে কারেন্টেরটা। কারণ আমি কিন্তু লাস্টে মানে নোট ক্রিয়েট করতেছি, আর লাস্টে কেটা থাকতেছে, কারেন্ট থাকতেছে। মনে করো লাস্টে যেই পয়েন্টারটা থাকবো, ও shit,